ধর্মনগরের প্রাণকেন্দ্র কালীবাড়ি দিঘির পশ্চিম প্রান্তে আগের থেকেই উৎপাতে বসেছিল পুলিশ কর্মীরা। যথাসময়ে 3 জন নেশা কারবারি এলাকায় আসলেও 2 জনকে পুলিশ ধরতে পারে, অপর একজন বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। যারা ধরা পড়ে তারা হচ্ছে বাহারুদ্দিন, বয়স 24 বছর, বাড়ি চানখিরা, পাথারকান্দি পুলিশ স্টেশন। অপরজন সুলতান আহমেদ, বয়স 21 বছর, বাড়ি বান্দরখাল, পাথারকান্দি পুলিশ স্টেশন। দুজনেই পার্শ্ববর্তী আসাম রাজ্যের বাসিন্দা। দুজনের কাছ থেকে মোট 7,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানান, এই ইয়াবা ট্যাবলেট এতই ভয়ঙ্করী নেশা যে একবার গ্রহণ করলে 3 দিন পর্যন্ত নেশায় বুঁদ হয়ে থাকে। যে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, এগুলি কালোবাজারের মূল্য 35 লক্ষ টাকার উপর। পুলিশ সুপার জানান, দুজনকে গ্রেফতার করে এনডিপিএস ধারায় মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। যে একজন পালিয়ে গেছে তাকেও অতি সত্বর ধরার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ নেশা বিরোধী অভিযানে ধর্মনগর তথা রাজ্যের মানুষের সহযোগিতা কামনা করেছে। कौन सा আজকে আমরা গোপন সূত্রের উপর ভিত্তি করে ধর্মনগর কালীদিঘির পারে একটা অপারেশন করেছিলাম। ত্রিপুরাকে নেশামুক্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই লক্ষ্যকে সামনে রেখে রেডের সময় আমরা 2 জনকে ধরতে পেরেছি। একজন পালিয়ে যায় বাইক নিয়ে। যে 2 জনকে ধরতে পেরেছি, একজন হলো বাহারুদ্দিন, বয়স 24 বছর, বাড়ি চানখিরা, পাথারকান্দি। আর একজন সুলতান আহমেদ, বয়স 21, বান্দরখাল, পাথারকান্দি। তাদের পজিশন থেকে 7,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এটা একটা ভীষণ। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।